সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দেওয়ানি কার্যবিধির ধারা ১১ বা রেস জুডিকাটা নিয়ে খুব চমৎকার একটি আলোচনা করেছিলাম। আজ আমরা দেওয়ানি কার্যবিধির আরেকটি ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। সেটি হলো ধারা ১২, বার টু ফার্দার স্যুট বা পরবর্তী মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে বাধা। চলুন এই ধারার মূল কথাটি একেবারে সহজ বাংলায় বুঝে নিই। এই ধারায় বলা হয়েছে, where a plaintiff is precluded by rules from instituting a further suit in respect of any particular cause of action, he shall not be entitled to institute a suit in any court to which this code applies. কথাটি শুনতে একটু জটিল মনে হলেও আমি আপনাদের শব্দগুলো ভেঙে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই জানব প্রিক্লুডেড বাই রুলস বা বিধি দ্বারা বারিত বা নিষেধ সম্পর্কে। এখানে রুলস বা বিধি বলতে দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলে থাকা অর্ডার এবং রুলগুলোকে বোঝানো হয়েছে। প্রিক্লুডেড মানে হল আইনিভাবে বাধা দেওয়া বা নিষেধ করা। এরপর জানব কজ অফ অ্যাকশন বা মোকদ্দমার কারণ সম্পর্কে। যে ঘটনার ফলে বা অধিকার লঙ্ঘনের কারণে বাদী আদালতে এসে মোকদ্দমা করতে বাধ্য হয়েছেন তাকেই কজ অফ অ্যাকশন বলে। এবার জানব ফার্দার স্যুট বা পরবর্তী মোকদ্দমা সম্পর্কে। ফার্দার স্যুট বা পরবর্তী মোকদ্দমা বলতে বোঝায় একই কারণ দেখিয়ে পুনরায় নতুন করে কোনো মোকদ্দমা করা। এই ধারার মূল উদ্দেশ্য হল দেওয়ানি কার্যবিধির অন্যান্য কোনো বিধি বা রুল যদি বাদীকে কোনো নির্দিষ্ট কারণে পুনরায় মোকদ্দমা করতে নিষেধ করে, তবে বাংলাদেশের কোনো দেওয়ানি আদালতই ওই একই কারণে তার নতুন কোনো মোকদ্দমা গ্রহণ করবে না। বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের দেওয়ানি কার্যবিধির কয়েকটি রুল বা বিধির উদাহরণ দেখতে হবে, যেগুলো ১২ ধারার সাথে সরাসরি সম্পর্কিত। চলুন সেগুলো পয়েন্ট আকারে জেনে নিই। প্রথমেই জানব আংশিক দাবি ত্যাগ সম্পর্কে, যা দুই আদেশের দুই বিধিতে বলা হয়েছে। এই বিধিতে বলা হয়েছে রিলিঙ্কুইশমেন্ট অফ পার্ট অফ ক্লেম বা আংশিক দাবি ত্যাগ। ধরেন রহিম করিমের কাছে বাড়ি ভাড়া বাবদ ২০,০০০ টাকা পায়, কিন্তু রহিম মোকদ্দমা করার সময় ইচ্ছাকৃতভাবে শুধু ১০,০০০ টাকা দাবি করে মোকদ্দমা করল। দেওয়ানি কার্যবিধির ধারা ১২ এবং আদেশ ২ বিধি ২ অনুযায়ী রহিম ওই ছেড়ে দেওয়া বাকি ১০,০০০ টাকার জন্য পরে আর নতুন করে কোনো মোকদ্দমা করতে পারবে না। এখন জানব বাদীর অনুপস্থিতিতে মোকদ্দমা খারিজ, যা ৯ আদেশের ৯ বিধিতে বলা হয়েছে। শুনানির দিন যদি বাদীর নিজের গাফিলতি বা অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ হয়ে যায়, যাকে আইনে ডিসমিসাল ফর ডিফল্ট বলা হয়, তবে ওই একই কজ অফ অ্যাকশন বা কারণ দেখিয়ে বাদী আর নতুন মোকদ্দমা করতে পারবে না। তাকে ওই খারিজ হওয়া মোকদ্দমাটি পুনরায় চালু করার আবেদন করতে হবে। এরপর জানব মোকদ্দমা বাতিল হয়ে যাওয়া, যা ২২ আদেশের ৯ বিধিতে বলা হয়েছে। বাদী বা বিবাদীর মৃত্যু বা দেউলিয়া হওয়ার কারণে কোনো মোকদ্দমা যদি অ্যাবেট বা বাতিল হয়ে যায়, তবে ওই একই বিষয়ে নতুন করে আর কোনো মোকদ্দমা দায়ের করা যায় না। সর্বশেষ যে বিষয়টি জানব তা হল বিনা অনুমতিতে মোকদ্দমা প্রত্যাহার, যা ২৩ আদেশের ১ বিধিতে বলা হয়েছে। বাদী যদি আদালতের কোনো পূর্বানুমতি না নিয়েই তার চলমান মোকদ্দমাটি প্রত্যাহার করে নেয়, তবে সে ওই একই বিষয় আর নতুন মোকদ্দমা করতে পারবে না। তাহলে শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝলাম যে ধারা ১২ মূলত দেওয়ানি কার্যবিধির বিভিন্ন বিধি বা রুলসের প্রতি আইনি সমর্থন দেয়। যদি কোনো রুল অনুযায়ী একবার আপনার দ্বিতীয় মোকদ্দমা করার অধিকার বাতিল হয়ে যায়, তবে দেওয়ানি কার্যবিধি প্রযোজ্য হয় এমন কোনো আদালতেই আপনি আর সেই একই কারণে নূতন মোকদ্দমা করতে পারবেন না। আশা করি ধারা ১২ এর অত্যন্ত জরুরি নিয়মগুলো আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন।
পরবর্তী ক্লাসে আমরা এই আইনের পরবর্তী ধারা ১৩ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমাদের প্রিমিয়াম কোর্সের বিস্তারিত তথ্য নিচের কমেন্টস বক্সে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আগ্রহীরা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।